প্রিয় ছাত্রছাত্রীরা, শ্যামস ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত। আজকের পর্বে আমি তোমাদের ইতিহাসের মাধ্যমিকের একটি মডেল সেট নিয়ে আলোচনা করছি। 2025-এর তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের জন্য এই ইতিহাসের প্রশ্নপত্রটি কিন্তু একটি মডেল প্রশ্নপত্র হিসেবে তোমরা দেখতে পারো। এখানে দেওয়া প্রত্যেকটি প্রশ্ন এবং বড় প্রশ্নগুলো 4 নম্বর এবং 8 নম্বরের প্রশ্নগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তো চলে আসছি আমি তোমাদের এমসিকিউ এবং এসিকিউ টাইপ কোয়েশ্চেনের আনসারগুলো নিয়ে। প্রথমে দেখো, একের আধুনিক হকি খেলার সূচনা হয় কোথায়? ইংল্যান্ডে। বাংলা চলচ্চিত্রের জনক বলা হয় কাকে? বাংলা চলচ্চিত্রের জনক বলা হয় দাদা সাহেব ফালকেকে। এরপর হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক কে? হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন গিরিশচন্দ্র ঘোষ। পটলডাঙ্গা একাডেমির বর্তমান নাম কি? বর্তমান নাম হলো হেয়ার স্কুল। হিস্ট্রি অফ বেঙ্গল গ্রন্থটির রচয়িতা কে? হিস্ট্রি অফ বেঙ্গল গ্রন্থটির রচয়িতা হলো রমেশচন্দ্র মজুমদার। মুন্ডাদের প্রভাবে ওরাও সম্প্রদায় যে আন্দোলন শুরু করে তা হলো অপশন ক, তানাভগত আন্দোলন। নেক্সট, প্রথম ভারতীয় অরণ্য আইন পাশ হয় কত সালে? 1865 সালে। তাতিয়া তোপির আসল নাম কি? তাতিয়া তোপির আসল নাম হলো গোবিন্দ ধুন্দুপন্ত। জমিদার সভার প্রথম সভাপতি কে ছিল? জমিদার সভার প্রথম সভাপতি ছিল রাধাকান্ত দেব। ভারতমাতা চিত্রটি প্রকাশিত হয় কত সালে? ভারতমাতা চিত্রটি প্রকাশিত হয় 1905 সালে। বাংলা মুদ্রণ শিল্পের জনক কে? বাংলা মুদ্রণ শিল্পের জনক হলেন অপশন ক, অর্থাৎ চার্লস উইলকিন্স। নেক্সট, কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হয় কত সালে? তোমরা অবশ্যই লিখবে 1914 সালে। সর্বপ্রথম বয়কটের ডাক দেন কে? সর্বপ্রথম বয়কটের ডাক দেন কৃষ্ণকুমার মিত্র। নেক্সট, তিন কাঠিয়া ব্যবস্থা যুক্ত ছিল কিসের সঙ্গে? যুক্ত ছিল নীল চাষের সঙ্গে। নেক্সট, লাঙল যার জমিদার কোন আন্দোলনের স্লোগান? এটি তোমরা অবশ্যই জানো যে তেভাগা বিদ্রোহের স্লোগান। ভারতের নাইটিঙ্গেল বলা হয় কাকে? ভারতের নাইটিঙ্গেল বলা হয় সরোজিনী নাইডুকে। নেক্সট, দীপালি সংঘ প্রতিষ্ঠা করেছিলেন কে? দীপালি সংঘ প্রতিষ্ঠা করেছিলেন লীলা নাগ। সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন জ্যোতিবা ফুলে। নেক্সট, লৌহমানব নামে পরিচিত সর্দার বল্লভভাই প্যাটেল এবং স্বতন্ত্র ভাষাভিত্তিক অন্ধ্রপ্রদেশ গঠিত হয় যে সালে? তা হলো 1953 সালে। এরপরে চলে আসছি আমরা খ বিভাগে, যেখানে মোট 16টি প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে 4টি প্রশ্নের উত্তর করতে হবে। এরপর রয়েছে ঠিক ভুল নির্ণয় করো, স্তম্ভ মেলানো, এবং এখানে যেটা রয়েছে মানচিত্রে 5-এর যেটা রয়েছে তোমাদের বিবৃতি ব্যাখ্যা। এরপরে যেটা রয়েছে তোমাদের বিভাগ গতে 2 নম্বরের প্রশ্ন। এখানে যে প্রশ্নগুলো আছে সেগুলো কিন্তু তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। এই প্রত্যেকটা শর্ট কোয়েশ্চেন কিন্তু তোমাদের অবশ্যই দেখে রাখা দরকার। এরপরে যেটা 4 নম্বরে রয়েছে, দেখো, গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকায় সমাজ জীবনের কোন কোন দিক তুলে ধরা হয়েছিল এবং নারী শিক্ষার প্রসারে বিদ্যাসাগরের অবদান। চুয়ার বিদ্রোহের কারণ, অরণ্যের অধিকার রক্ষার বিষয়ে আদিবাসী জনগণ কিভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন। নেক্সট, যেটা রয়েছে উপবিভাগ 3-এ বিজ্ঞান গবেষণায় বসু বিজ্ঞান মন্দিরের ভূমিকা আর ভারত ছাড়ো আন্দোলনে শ্রমিক শ্রেণী অংশগ্রহণ করেনি কেন। 7 আর 8-এ যেটা রয়েছে ভারত সরকার কিভাবে দেশীয় রাজ্যগুলিকে ভারতীয় ইউনিয়নে সংযুক্ত করার প্রশ্নটি সমাধান করেছিল, এবং 8-এ উদ্বাস্তু সমস্যা সমাধানে ভারত সরকার কী কী উদ্যোগ গ্রহণ করে। এরপর নেক্সট যেটা রয়েছে 8 নম্বরের প্রশ্ন, 1-এ রয়েছে নীল বিদ্রোহের পটভূমি বা কারণগুলি কী ছিল, এই বিদ্রোহের তাৎপর্য কী। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এই প্রশ্নটা কিন্তু। তোমাদের শ্যামস ক্লাসরুমে দেওয়া ইতিহাসের যে বড় প্রশ্নের সাজেশনগুলো আছে, 8 নম্বরের সাজেশন এবং 4 নম্বরের সাজেশন, তোমাদেরকে আমি বারবার করে বলবো যে সেই সাজেশনগুলো কিন্তু তোমরা খুব ভালো করে দেখে যাবে। পরীক্ষা দিতে যাওয়ার আগে দেখে নাও যে ওর মধ্যে থেকে কোনো প্রশ্ন তোমাদের বাকি আছে কিনা। যদি বাকি থাকে এখনও সময় আছে, তোমরা কিন্তু ওই প্রশ্নের আনসারগুলো রেডি করে যাবে। 2-এ যেটা রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষাচিন্তা ও শান্তিনিকেতনের ভাবনা চিন্তার সংক্ষিপ্ত পরিচয়, এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। 3 নম্বরে যেটা রয়েছে দলিত শ্রেণীর উন্নয়নের জন্য শ্রী নারায়ণ গুরুর অবদান ব্যাখ্যা করো। দলিতদের মন্দিরে প্রবেশ সংক্রান্ত আন্দোলনকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে। তো
এই হলো তোমাদের সম্পূর্ণ মডেল প্রশ্নপত্রটি। দেখতে থাকো তোমরা শ্যামস ক্লাসরুম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো বন্ধুদের। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। ভালো থেকো, টাটা।